লাল মাটি, এই লাল মাটিতেই কালো কারবার। হ্যাঁ, বিগত বছরের পর বছর, কত বছর শুনলে চোখ কপালে উঠবে। এই যে 15 বছর, হ্যাঁ 15 বছর ধরেই এভাবেই কালো কারবার চলেছে। অভিযোগ অন্তত এমনটাই। বীরভূমের মাটিতে গড়ে উঠেছে টুলু মণ্ডলের অন্ধকারের সাম্রাজ্য। পাথর না, শুধু পাথর নয়, পাথর, বালি, কয়লা, বাংলার সম্পদের দেদার চুরি। আর সেই চুরি করা সম্পদই একেবারে স্পেসিফিক রুট ধরে গন্তব্যে পৌঁছে যেত, কখনো রাজ্যের অন্য প্রান্তে, কখনো ভিন রাজ্যে। বলছিলাম না লাল মাটিতে কালো কারবার। প্রথমেই বলি পাথর খাদানের কথা। পাথর, বালি, কয়লা সব রয়েছে। মোহাম্মদবাজার, সাঁইথিয়া এবং রাজনগর ব্লকে অসংখ্য পাথর খাদান রয়েছে এবং ক্রাশার রয়েছে, যার একাংশ কিন্তু এই টুলু মণ্ডলের কবজায় ছিল। হ্যাঁ, অভিযোগ এটাই, অভিযোগ এমনটাই। এই সব খাদান বা ক্রাশার থেকে পাথর বোঝাই ট্রাক, ডাম্পার, একেবারে বলছিলাম একটু আগে স্পেসিফিক রুট ধরে পৌঁছে যেত। বীরভূমের বাইরে একেবারে নির্দিষ্ট রুট ধরেই চলে যেত। আর এই রুটেই পড়তো একের পর এক টোল গেট। অভিযোগ যে টোলগুলি চালাতেন বালি মাফিয়া টুলু মণ্ডল। অর্থাৎ কতটা সহজ চলে যাওয়া, বেরিয়ে যাওয়া। এই টোলেই জাল ডিসিআর বা চালান দেখিয়ে, জাল ডিসিআর বা চালান দেখিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হতো। যে রাজস্ব কার পাওয়ার কথা, সরকারের পাওয়ার কথা, তা পৌঁছতো টুলু মণ্ডলেরই ঘরে। আসুন দেখে নি কোন রুটে চলতো এই কালো কারবার। বীরভূম টোল গেট 14 নম্বর জাতীয় সড়কের ওপর নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, গণপুর, শালবোদ্রা, রায়পুর, পাঁচামি, ভাড়কাটা একেবারে পর 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 চলতো। আর এগুলো খুব সহজেই পার করে বেরিয়ে যাওয়া যেত। যে রাজস্ব সরকারের কাছে আসার কথা, সেগুলো সব এই রুট ধরে গিয়ে টুলু মণ্ডলের ঘরেই যেত। পাঁচামি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং এই পাঁচামি যাওয়ার রাস্তাতে একাধিক খাদান, একাধিক ক্রাশার রয়েছে এবং এই ক্রাশারগুলো থেকে যখন পাথর নিয়ে ডাম্পার বা লরি তারা যখন বেরিয়ে আসে 14 নম্বর জাতীয় সড়কের দিকে, তখন এই যে এখানে হচ্ছে ডিসিআর অফিস, আগে এই জায়গাটি নিয়ন্ত্রণ করতে হচ্ছে টুলু মণ্ডল। এখন অবশ্য পালা বদলের পর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ এবং বিএলআরও অফিসের যারা কর্মীরা রয়েছেন তারা রয়েছেন এবং প্রশাসনের তরফ থেকেই সমস্ত কটা গাড়ির যে চালান তা পরীক্ষা করা হচ্ছে। অভিযোগ ছিল টুলু মণ্ডল যখন এখানকার এই ডিসিআর এর দায়িত্ব ছিলেন, তখন তার এমএসপি লেখা গাড়ি, তার যেটা কোড, সেই গাড়িকে তো এমনি ছেড়ে দেওয়া হতো। বাকি গাড়িগুলোর ক্ষেত্রেও চালানের ক্ষেত্রে সিদ্ধান্ত তিনি গ্রহণ করে ফেলতেন এবং যেহেতু একাধিক জায়গাতে নকল ডিসিআর তৈরি করে ফেলা হয়েছিল, সেই নকল ডিসিআর কে ব্যবহার করে একাধিক গাড়িকে যাওয়ার অনুমতি দেওয়া হতো। ফলে রাজ্য সরকারের কোষাগার পূর্ণ হতো না, বরং ফুলে ফেপে উঠতে হচ্ছে এই টুলু মণ্ডল। এটা হচ্ছে পাঁচামির রাস্তা। এই রাস্তা থেকে বেরিয়ে একদম সামনে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে জাতীয় সড়ক 14 নম্বর এবং তারপরে এই সমস্ত পণ্যবাহী গাড়ির যে রুটে যাওয়ার কথা তারা সেই রুটে চলে যাবে। এবং এই কাছাকাছি জায়গার মধ্যে একদিকে যেমন এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে মোহাম্মদবাজার থানা রয়েছে, এছাড়া এই এলাকাতে একাধিক যে ক্যাম্প, সেই ক্যাম্প, পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছিল। তার কারণ দেউচা পাচামির জন্য যে কাজ রাজ্য সরকার শুরু করেছিল। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও একদিকে হচ্ছে বিএলআরও অফিস, অন্যদিকে হচ্ছে পুলিশ প্রশাসন, তাদের দুজনকে কোনো রকম গুরুত্ব না দিয়ে, বা বলা ভালো তারা থাকলেও তাদের চোখের ওপর দিয়ে কার্যত টুলু মণ্ডল তার এই সাম্রাজ্য ডিসিআর কেন্দ্রিক চালিয়ে যাচ্ছিল। বীরভূমে কালো কারবারের আর এক অংশ হচ্ছে বালিঘাট। বেআইনিভাবে নদীর বুক থেকে টন টন বালি তুলে বিক্রি করে দেওয়া হতো। এভাবেই দিনের পর দিন চলেছে বালি পাচারের কারবার। শুনলে অবাক হয়ে যাবেন, বীরভূমে বৈধ মানে সরকার স্বীকৃত বালিঘাট রয়েছে কটা? 10 থেকে 12টা।
আর বেআইনিভাবে বালি তোলা হতো কম করে 250 বালিঘাট থেকে। বীরভূমের অন্যতম প্রধান 3টি নদ নদী ময়ূরাক্ষী, অজয় এবং দ্বারকা। গত জমানায় এই 3টি নদ নদী থেকেই তো দেদার বালি তোলা হয়েছে। দেখুন না, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়। আশেপাশে কি রয়েছে? আশেপাশে রয়েছে লাভপুর, ইলামবাজার, ময়ূরেশ্বর, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, দেউচা, রায়পুর, তিলপাড়া, গিরিরাজপুর, এইসব এলাকা। সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, রামপুরহাট, মল্লারপুর, গনপুর এই সমস্ত জায়গার মধ্যে দিয়ে ময়ূরাক্ষী, দ্বারকা একাধিক নদী রয়েছে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীতে দেখতে পাওয়া যাচ্ছে যে এভাবেই বালি তোলা হচ্ছে। একাধিক ট্রাক্টর, সেই ট্রাক্টর এসে পৌঁছচ্ছে, বালি তুলছে এবং তা নিয়ে চলে যাচ্ছে। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখার পর দেখতে পাচ্ছেন একাধিক ট্রাক্টর দ্রুত পালিয়ে যাচ্ছে, অনেকে মুখ ঢেকে চলে যাচ্ছেন। যেভাবে টুলু মণ্ডল তিনি পাথরের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, ঠিক একই রকম ভাবে তার সহযোগীদের দিয়ে বেশ কিছু অবৈধ বালি খাদান তৈরি করা হয় এবং যেখান থেকে ক্রমাগত বালি তোলা হয় এবং তা নিয়ে চলে যাওয়া হয়। এই যে সমস্ত বালি তোলা হচ্ছে, তার জন্য কোনো রাজস্ব রাজ্য সরকারের পকেটে যাচ্ছে না। তার কারণ এগুলোকে পরীক্ষা করারও কেউ নেই এবং এর জন্য নির্দিষ্ট করে যে এমএসপি কোডের মতো এখানেও কোড চালু করে রেখে দেওয়া হয়েছিল। কাছাকাছি সাঁইথিয়া থানা রয়েছে, মল্লারপুর থানা রয়েছে, মোহাম্মদ বাজার থানা রয়েছে, একাধিক থানা রয়েছে, কিন্তু কোথাও কোনোভাবেই এই গাড়িগুলিকে পরীক্ষা করার কাজও হয়নি এবং একদম প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম নদীর গর্ভে এই ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং বালি তোলার কাজ চলছে। বালির ক্ষেত্রে আবার রাজস্বের বিষয়টা মিটে যায় বালিঘাটের কাছে। এক্ষেত্রে টোল গেটে জাল চালান দেখানোরও ব্যাপার সে অর্থে নেই। টুলু মণ্ডল মানেই বীরভূম প্রশাসন বা পশ্চিমবঙ্গ প্রশাসন। টুলু মণ্ডল মানেই এখানকার আইন ব্যবস্থা, কানুন ব্যবস্থা সবাই জানতো কিভাবে ও রাজস্বটা ফাঁকি দেওয়া হচ্ছে। ওই নদী থেকে বালি তুলে শেষ করে দিল, ময়ূরাক্ষী থেকে বালি তুলে শেষ করে দিল। এটা তো কোনো মানে সবাই জানতেন। তৎকালীন প্রশাসন না জানতো আর টুলু টুলু হয়ে গেল, এটা সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। পুলিশ, বিএলও সবাই মিশে গেছিলেন সেই সময়, কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল, পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল। বীরভূমে বালি পাথরের বেআইনি কারবার, একেবারে কোটি কোটি টাকার সম্পত্তি। অভিযোগের আঙুল কার দিকে? টুলু মণ্ডলের দিকে। স্থানীয়দের দাবি শুধু টুলু একা নন, তার সঙ্গে কাজ করতে একটা টিম। সেই টিম টুলুর পর্দাফাঁস। নাজিমউদ্দিন মণ্ডল, যিনি টুলু মণ্ডল নামেই বেশি পরিচিত, দলের লিডার, সঙ্গে আসতো একটা টিম। স্থানীয়দের দাবি বীরভূমের বালি পাথরের সাম্রাজ্যে এই টিম টুলু ছিল শেষ কথা। বালি পাথর থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, এবার তার টিমের পর্দা ফাঁস। টিম টুলুর অন্যতম বুবাই সরকার। স্থানীয়দের দাবি টুলুর ম্যানেজার হিসেবে কাজ করতেন, জমি জমা সংক্রান্ত বিষয় দেখতেন। টিম টুলুর আরেক সদস্য খোদা বক্স। স্থানীয়দের দাবি ভুয়ো ডিসিআর এর দায়িত্বে ছিলেন, কোন গেটে কত ভুয়ো ডিসিআর যাবে তা দেখতেন, রাতভর পেট্রোলিং চালাতেন। মোহাম্মদ আলিমও ছিলেন ডিসিআর এর দায়িত্বে। স্থানীয়দের দাবি মোহাম্মদ বাজারের কাছে পার্কিং গ্রাউন্ডে ভুয়ো ডিসিআর ছাপানো হতো, এর দায়িত্বে ছিলেন আলিম। কৌসার আলী, টুলু মণ্ডলের অন্যতম প্রধান হিসেব রক্ষক। কৌসারের অঙ্গুলি হেলন ছাড়া নাকি টাকা খরচ হতো না। স্থানীয়দের দাবি শেখ রবিউদ্দিনের কাজ ছিল ডাম্পার ধরে আনা। টুলু মণ্ডলের যারা তথাকথিত ম্যানেজার ছিল তারাই সবকিছু কন্ট্রোল করত। তার মধ্যে ছিল খোদা বক্স, রবিউদ্দিন শেখ, আলিম বলে একজন ছিল, কৌসর বলে একজন ছিল, বুবাই সরকার ছিল। সেকালের পুলিশের
এত আস্পর্ধায় ছিল না যে টুলু মণ্ডলের ওপর ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, টুলু মণ্ডলের ওপর চোখ তুলে তাকাবে। ময়দানে শুধু টুলুর টিমই নয়, অভিযোগ তাদের সাহায্য করতেন মোহাম্মদ বাজারের দুই তৃণমূল নেতা, একজন তাপস সিনহা আর একজন মোহাম্মদ বাজারের তৃণমূল অঞ্চল সভাপতি অলোক ভট্টাচার্য। বুবাই সরকার ছিল, টুলু মণ্ডলে যত মোটামুটি জায়গা জমি সব কেনাবেচা ওই করতো, গরিব মানুষদের জায়গা কম পয়সাতে কিনে নিত। তারপর থানাতে তো মোটামুটি ওরই রাজ ছিল, তৎকালীন তৃণমূল সরকারের পুরো হাত ছিল মাথায়, প্রশাসনও তাদেরই ছিল, তাদেরই কথা বলতো, পুরো দুজনে একদম চোর। টুলু মণ্ডল তাদের যাবতীয় যা নির্দেশ তা পাঠিয়ে দিতেন এই কোর টিমের সদস্যদের সঙ্গে। জমি থেকে বালি, বালি থেকে পাথর, এমনকি রাস্তাতে যে লরি চলবে তার দেখভাল করার দায়িত্ব, সমস্ত কিছুই এমএসপি কোড নেমের আড়ালে নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলের এই কোর কমিটির সদস্যরা। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম।